আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়াই বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতেই যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। জয় গুরু। স্বস্তি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী মুখনিঃসৃত বাণী নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। বিষয় ভাব, ভাষা ও কর্ম। ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে। আর ভাবনা হইতেই ভাব উদিত হয়। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ ও উন্নত ধরন করিবে, তোমার ভাষা ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। বাণী নম্বর 10, পৃষ্ঠা 7। জয় গুরু। স্বস্তি। জাগিয়াছি তাই
হরিনাম ভালো খুঁজে যাবে তাই
মাইকে তো ভালোই লাগে কারেন্ট কারেন্ট মাইকে তো কারেন্ট হ্যাঁ সেখানটা ধরলাম মাইক কোনটা ছিল হাতে হাতে মাইক দিয়ে আর কি করবো কারেন্ট याति तुमन्नामर्तो याने वाइदातो अंदीता सदानो तुमताय तस्मोन नमो गुरुदेव উপস্থিত ঠাকুরের পবিত্র ছবি এখানে আসবে তো আমার ইষ্ট প্রাণ ব্রহ্মাতা এটা ফোন করলেন ওই মাতৃ মণ্ডলী মুখটা দেখা যাচ্ছে এই যে মুখটা দেখা যাচ্ছে না বুঝতে পারছেন না আমি ফোন করে বলো তো এই যে গৃহস্বামী দেখেন ওটা খেয়াল করবেন হ্যাঁ গৃহস্বামী নাম পারিবারিক মঙ্গল উদ্দেশ্য তো নাকি রাজকুমার দা আমাদের ইষ্টপ্রাণ গুরু ভাই তিনি যে উদ্দেশ্যে আজকের এই সন্ধ্যাকালীন সৎসঙ্গ আয়োজন করেছেন প্রভুর গুণগান গুণকীর্তনের মধ্যে দিয়ে এতক্ষণ আমরা মাতোয়ারা হয়েছিলাম। আজকে একটা বিশেষ দিন
জন্ম অষ্টমী দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ধরাধামে অবতার রূপে এসেছিলেন জীবের কল্যাণের জন্য, মানবকে উদ্ধার করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য তিনি এসেছিলেন। সেই ভগবানের আজ আরাধনা, তার আবির্ভাব দিবস তিথি অষ্টমী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি, সেই তিথিতে তার জন্ম। আমাদের দয়াল আবার তার নবমী তিথিতে এই ভাদ্র মাসে আগামী 26 তারিখ, 26শে ভাদ্র, বিশুদ্ধ সিদ্ধান্ত মতের যে পঞ্জিকা সেটা 25শে ভাদ্র তিথি। তিথির কথা বলছি আমি, দিবস নয়, তার আমি তিথি, তার আমি তিথিটা পড়েছে। তো যাই হোক, আমাদের দয়াল আসলেন এই ধরাধামে, এসে জীবকে তার স্বরূপ প্রকট করার জন্য, স্বরূপ জানাবার জন্য তিনি ভাব সমাধি গ্রহণ করতেন। অন্যান্য লীলা পুরুষোত্তমদের, অন্যান্য সাধক মহাপুরুষদের ভাব সমাধি দেখা গেছে, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেই ভাব সমাধির মধ্যে তার বাণী, তিনি বাণী দিতেন আমাদের, ভাব বাণী। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের গুরু রূপে এসেছেন বটে, কিন্তু তিনি কি শুধুই গুরু? সেই ভাব বাণীর মধ্যে তিনি নিজেকে প্রকাশ করলেন। 56 দিবসের ভাববাণীতে দয়াল বলছেন, আমি সেই পরম কারণ, আমি অরুণ বরুণ দেব দেবতা, আমি শ্রীকৃষ্ণের অঙ্গজ জ্যোতি, আমি শ্রীকৃষ্ণের সত্তা সত্য, আমি সব। তিনি পরিষ্কার বলছেন। সেই ভাববাণী পূর্ণপুঁথি নামক যে গ্রন্থ, সেখানে যদি আমরা দেখি 56 দিবসের ভাববাণীতে তিনি নিজেকে এইভাবে প্রকাশ করছেন। তিনি বলছেন, আমি সেই শ্রীকৃষ্ণর অঙ্গজ জ্যোতি, আমি সেই শ্রীকৃষ্ণ, আমি বৃন্দাবন, আমি রাধা, আমি গোপী, আমি আবার হা কৃষ্ণ বলে নবদ্বীপে চৈতন্য অবতার রূপে অবতীর্ণ হয়েছিলাম। তিনি নিজেকে এইভাবে প্রকাশ করছেন, বলছে আমি দয়াল দেশ, ব্রহ্ম দেশ, পিণ্ড দেশ। তিনি ভাববাণীর মধ্যে দিয়ে এইভাবে নিজেকে প্রকাশ করলেন। আমি ছোট ছোট দুটো লীলার কথা বলবো, বলে আমার আলোচনা রাখবো। লীলার কথা দুটো বলতে যেটুকু সময় লাগবে আমি সেইটুকু সময় নেব। প্রথম লীলাটি হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাল্য অবস্থায় পাবনাতে 1295 সালে 30শে ভাদ্র তিনি আবির্ভূত হয়েছিলেন পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তো সেই গ্রামে একটি বুড়ি পিসিমা থাকতো। গল্পটা অনেকের জানা, তবু আমি বলছি। সেই পিসিমা ছিল এই গোপালের ভক্ত, আর যে গোপালের জন্মাষ্টমী হলো সেই গোপাল, তিনি মনে প্রাণে তিনি ভক্ত। গোপাল ছাড়া উঠতে গোপাল, শুতে গোপাল, শয়নে স্বপনে জাগরণে সকল সময় তার গোপাল। তাই স্বপনে আদেশ করলেন সেই গোপাল তাকে
যে পিসি তুমি আজকে কচুর শাক রান্না করে দিও। আমার ভোগে কচুর শাক রান্না করে দিও। পরের দিনকে সেই মাটি উঠেছে, তারপরে যথাসময় সে যাবতীয় কাজকর্ম সেরে এবার গোপালের স্নান করিয়ে, গোপালকে শৃঙ্গার করিয়ে, গোপালের ভোগ যা যা নৈবেদ্য সাজানোর যা যা ভোগ রন্ধনে রেখেছেন, কিন্তু কচু শাকটা রান্না করতে ভুলে গেছে। কচু শাকটা রান্নাই করেনি, কচু শাকটাকে মানে অ্যাভয়েড করে দিয়েছে। মানে কচুর শাক, গোপালের আমার গলা চুলকাবে, কচুর শাক খেতে চেয়েছে, হবে না কচুর চট করে দেওয়া, মানে এরকম বাস করলো ভাবে, এরকম ভেবেছে, ভেবে কচুর শাকটা রান্না করেননি, বুঝলেন তো ভাইরা? তো যাই হোক, এইবার গোবিন্দের গোপালের সেবা টেবা দিয়েছে, ভোগ সাজিয়ে দিয়েছে, তার মধ্যে কচু শাক নেই। এইদিকে আমাদের প্রভু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বালক অবস্থায় কোথা থেকে ছুটতে ছুটতে এসে এবার বলছে যে পিসিমা, আজ তোমার বাড়ি আমি সেবা করব, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমার মানে আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। সে আসলে মা, মা গো আসলেন, বসো, হ্যাঁ কথা শুনুন, হ্যাঁ ঠিক আছে। তো বলছে কচুর শাক, সরি সেই ঠাকুর এসেছে, এসে পিসিমাকে বলছে পিসিমা খেতে দাও। বলছে এই সময় আমি গোপালের সেবা টেবা দিচ্ছি, তুই এখন খেতে চাইছিস, দাও, আগে আমার গোবিন্দের সেবা হোক, আমার গোপালের সেবা হোক, তারপরে দেব, আগে ভোগ দেওয়া হোক, সেই ভোগ দেব, আমিও খাবো, তোকেও দেবো। গোপালের সেবা টেবা দিয়েছে পিসিমা, তারপরে প্রসাদ রূপে যেটা পেয়েছে, এইবার ঠাকুরকে বসিয়েছে, চাইলি লেখা তোকে দি, এবার ঠাকুরকেও সাজিয়ে দিয়েছে খাবার। এবার বলছে আমরা যেমন ছোটবেলায় মার কাছে বায়না টায়না করতাম না, যেটা খেতে ভালোবাসি, কেউ একটু ভাজা খেতে ভালোবাসে, কেউ একটু ঝোলের তরকারি খেতে ভালোবাসে, কেউ একটু টকের তরকারি খেতে ভালোবাসে, তো মার কাছে একটু বায়না টায়না করতাম আমরা। ওইরকম ভাবে ঠাকুর মনে হচ্ছে যে পিসিমার কাছে বায়না করে রেখেছিল আগে থেকে। বলছি ও মা, পিসিমা কচু শাক দাওনি তো আমাকে, কচু শাক কই? তুমি তো দেখছি কচু শাকটাই রান্না করবি। ভাবে স্বপ্নে গোপাল পিসিমাকে আদেশ করেছিল, আজ তুই আমার ভোগে কচুর শাক করে দিবি। পিসিমা কচুর শাক রান্না করেনি, গোপালের গলা চুলকাবে, তাই তাই এবার কি হচ্ছে, ঠাকুর অনুকূল চন্দ্র সে কি করে জানলো যে কচুর শাকের মানে কথা? পিসিমা ভাবছে সর্বনাশ করেছে, স্বপ্নে আমাকে আদেশ করেছিল গোপাল, আর এ অনুকূল আমাকে কচুর শাকের কথা বলছে কেন? ও যতই মনে মনে ভাবছে, বলছে ও মা তুমি কচু শাক রান্না করোনি, এ মা কি গো তুমি কচু শাকটা দাও, এরকম করে মানে বলেছিলাম তোমাকে কচু শাক রান্না করতে, আমি এসে খাবো, তুমি মানে ভাবটাই এরকম। তো ভাবো সেই গোপাল, সেই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবার এসেছেন। আরেকটা মানে ছোট্ট মানে লীলা, আমি দুটো লীলার কথা বলবো বলেছিলাম। হ্যাঁ, আমি 7:05 শুরু করেছি, আমি মানে এখন বাসে 7 মিনিট বলা হবে আমার। তো বিষয় হচ্ছে আরেকটা সেই ছোট্ট লীলার কথা হচ্ছে, বর্তমান যিনি আমাদের আচার্যদেব, তার যিনি পুত্র শ্রী শ্রী অবিন দাদা বাবু, পূজনীয় অবিন দাদা বাবু, সেই পূজনীয় অবিন দাদা বাবুর একটি কথা বলছি। অদ্যাবধি লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিতে পায়। যে গৌর রায় যে এখনো লীলা করছেন সেটার পরিচয় এই যে আমাদের আচার্য পরম্পরায় ঠাকুর রেখে গেলেন,
ইষ্টগুরু পুরুষোত্তম পতিগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। এটাই সেই মানে ছোট্ট ঘটনাটির মধ্যে আপনারা তার সাদৃশ্য পাবেন। কেমন একদিন এক মা এসেছে ওই দেওঘরের আশ্রমের পাশেই থাকে, তার মেয়ের সার্টিফিকেট দেখাতে, মেয়ে ভালো রেজাল্ট করেছে, সেই রেজাল্টটি দেখানোর জন্য এসেছে আশ্রমে। প্রথমে অবিন্দ্রবাবুর কাছে নিয়ে গেছে, অবিন্দ্রবাবু বলেছে ভিতরে যাও, মানে দাদাদেরকে দেখিয়ে এসো। আচার্যদেবের কাছে পাঠিয়েছে, আচার্যদেব দেখে ডেকে আশীর্বাদ করে আবার যখন মাটা বেরিয়ে আসছে আশ্রম থেকে, তখন অবিন্দ্রবাবু সেই মাটাকে ডাকছে সেই আশ্রমের পাশে ওখানকার ঝাড়খণ্ডী বাসিন্দা। মা শুনিয়ে इधर आइए, हिंदी बोलते। तখন माटे এসছে, বলছে आप मेरे को कुछ सब्जी खिला सकते हैं? सब्जी बना के खिला सकते हैं, उसमें चावल मत देना और प्याज रसुन मत देना। মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে মানা করছে, আর চাল দিতে মানা করছে। কারণ ঠাকুর পরিবার অন্য হাতে অন্ন খায় না, আর নিরামিষ ভোজি, পেঁয়াজ রসুন তো খায় না, তার মানে মাটার আমিষ ভক্ষণ চলে। তো যাই হোক, সেই মাটি অঝরে কান্না করতে লাগলেন সঙ্গে সঙ্গে কথাটা শুনে। কারণ তিনি ওই গোবিন্দের গোপালের ওইরকম ভক্ত। গোপাল তাকে স্বপ্নে ওইরকম আদেশ করেছিল, তুমি আমাকে কিছু তরকারি, কিছু সবজি রান্না করে খাইও। সেই কথাটি অবিন দাদা বাবু সেই মাটাকে বলছে যে মা, आप मुझे कुछ सब्जी खिला सकते हैं? प्याज लहसुन छोड़ के चावल मत देना उसमें, আমাকে একটা সবজি বানিয়ে দিন, একটু তরকারি, একটু কিছু তরকারি আমাকে বানিয়ে দিন। তো মাটি অঝরে কাঁদতে লাগলেন সঙ্গে সঙ্গে। मैं पहचान लिया, তাই বলছে মা। তখন পাশে যারা দাদা ছিল তখন মাটাকে ধরে বলছে, আপনি কি বললেন বুঝতে পারলেন না, কি বুঝতে পারলেন? বলছে যে আমাকে গোপাল এইভাবে খেতে চেয়েছে স্বপ্নে, হ্যাঁ, আর এখানে অবিন দাদা বাবু যে আমাকে মানে খেতে চাইলো, যে মানে অবিন দাদা বাবু যে সে গোপাল, আমি বুঝতে পেরেছি। তো এই হচ্ছে রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর, এখনো তিনি সেই লীলা করছেন আমাদের গোবিন্দ। তা যাই হোক, আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন। আমার ভক্ত করুণাময়ী মায়ের, আজকে আমরা রাজকুমার ভাইয়ের গৃহে শুভ জন্মাষ্টমী তিথিতে সবাই উপস্থিত হয়েছি। আমার পূর্ববর্তী বক্তা খুব মক্ষম ভাবে অল্প পরিসর হলেও খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে পারঙ্গম হয়েছে। এরাই তো দেশের ভবিষ্যৎ, এরাই আগামী দিনে পরম দয়ালকে মাথায় করে নিয়ে চলবে। আমি এই আশীর্বাদ করি পরম পিতার আতুল চরণে। আমি আমার যখন এখানে সত্যানুষ্ঠান পাঠ করি,
তখন ঠাকুরের যে অভিব্যক্তি, তার ইচ্ছা বা তার আকাঙ্ক্ষা, তিনি যেটা চেয়েছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। লতা গাছ আপনারা সবাই চিনেন, আমিও চিনি, আপনারাও চিনেন। শক্ত নয়, মেরুদণ্ড সেরকম নয় অন্যান্য গাছের মতো। তো প্রত্যেকটা মানুষকে সেই লতা রূপ ধারণ করার কথা বলা হয়েছে। আর কাকে ধরতে বলেছে? আদর্শরূপ বৃক্ষ। অর্থাৎ এখানে আদর্শরূপ বৃক্ষ বলতে ভগবান, ঈশ্বর যিনি বা গুরু, তাকে ধরে চলার ব্যাপার। ঠিক অনুরূপ কথা বাইবেল গ্রন্থে জিসাস খ্রিস্ট বলেছেন। কি বলেছেন? I am the tree. You are the branches. As long as you are attached with me, you will grow and grow. কি অনুরূপ ভাব যে আমি হচ্ছে একটা বৃক্ষ আর তোমরা হচ্ছে আমার শাখা প্রশাখা। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে যুক্ত থাকবে, as long as you are attached with me, ততক্ষণ পর্যন্ত তুমি সজীব থাকবে, জীবিত থাকবে এবং ফুলে ফলে শোভিত হবে, and flourished. তাহলে আমাদের কাজ হচ্ছে লতার স্বভাব অবলম্বন করা এবং গুরু আদর্শের বৃক্ষকে জড়িয়ে ধরা। ঠাকুর ছাড়া অন্য কিছু ভেবে লাভ নাই। ভাবতে গেলে কি হবে জানেন তো? পরবর্তীতে ওই যীশু খ্রিস্ট বাইবেল গ্রন্থে বলে দিলেন যে as soon as, যেই মাত্র you are detached from me, তুমি আমার থেকে তোমার বিচ্যুত ঘটবে। যেমন একটা বড় বৃক্ষ, তার একটা ডাল যদি ভেঙে যায়, মাটিতে পড়ে যাবে। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপে সে শুকিয়ে যাবে, and will be dried up the scorching rays of the sun. সূর্যের প্রখর তাপে গাছটা শুকিয়ে যায়, ডালটা শুকিয়ে যাবে। মানুষ রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, শুকনো ডাল দেখলে কি করবে? টানতে টানতে বাড়ি নিয়ে যাবে। কাট টু পিসেস, টুকরো টুকরো করে কাটবে। পুট টু দা ফায়ার, আগুনের সঙ্গে যুক্ত করে দিবে। আর আগুনের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে তখন ওটা পুরো ছাই হয়ে যাবে। তো মানব জীবনও তাই। যখন মানুষ আদর্শরূপ বৃক্ষকে ছেড়ে দেয়, গুরুকে যখন ছেড়ে দেয়, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, তার নীতিবিধানকে যখন মানতে চায় না, অহংমত্ততার মধ্যে থেকে থেকে সে নিজেকে অনেক কিছু ভাবনা শুরু করে দেয়, তখন রিডিউসড হিপ অফ অ্যাশেস, ছায়ে তাদের জীবনটা পরিণত হয়ে যায়। ঠিক একই উপমা। আমরা জানি শিশু বর্দা যখন ছিলেন, তিনি পরম দয়ালের প্রত্যেকটা কথা এবং তার বাণীকে সারা ভারতবর্ষ বুকে তিনি এমন ভাবে ছড়িয়ে দিয়েছিলেন, তার অক্লান্ত পরিশ্রম আমরা কথা ভুলতে পারি না। ঠাকুর বাংলায় তিনি বসে নানান প্রশ্ন করতেন, বিশেষ করে এই সত্যানুসরণ গ্রন্থটা, ইষ্ট প্রসঙ্গ, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে তিনি মূল্যবান তথ্য সমৃদ্ধ ভাবে তিনি আলোচনা করেছেন। একদিন তিনি গল্প করছেন ঠাকুর বাংলায় বসে যে এক গোয়ালিনী মা নদী পার হয়ে দুধ বিক্রি করতে যেত। মাঝি নৌকা খেওয়া কোনোদিন সময় মতো নিয়ে যেত, কোনোদিন দেরি করত। ফলে যে এলাকাতে ও দুগ্ধ বিতরণ করত, বিক্রি করত, তারা পেতে তাদের সময় লাগতো, দেরি হতো। তো যাই হোক,
এইভাবেই তার যাতায়াত ছিল, নিত্য যাতায়াত ছিল। তো ওপারে গিয়ে এক ভাগবত আসরে, হরিকথা আসরে অনেক মানুষ বসে বসে ঠাকুরের কথা শুনছেন, ঈশ্বরের কথা শুনছেন, শাস্ত্রীয় বিভিন্ন রকমের নীতি উপদেশের কথা শ্রবণ করছেন। ওই মাটা শুনতে শুনতে তন্ময় হয়ে গিয়েছে। মূল বিষয় আলোচ্যটা কি ছিল জানেন? যে কোনো মানুষ যদি মনোযোগ সহকারে ঈশ্বরের নাম করে, ভগবানকে বিশ্বাস নিয়ে যদি চলে, সেই মানুষটা অসাধ্য সাধন কাজ করতে পারে। এমনকি নদীর জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে পারে। এবার গোয়ালিনী মা ভাবছে, এত সুন্দর পথ জানা থাকতে আমি রোজ ওই মাঝির জন্য, কান্ডারির জন্য আমি অপেক্ষা করি, আমি তার করবো না। কাল থেকে আমি হরিকে ডাকবো, নাম করতে করতে জল দিয়ে হেঁটে চলে আসবো। যেমন ভাবনা, তারপরের দিন ওই কাজ শুরু করে দিয়েছে। মন প্রাণ দিয়ে ঈশ্বরকে, ভগবানকে অনুসরণ করে সে জল দিয়ে হাঁটতে হাঁটতে দিব্য সুন্দর পার হয়ে চলে আসলো। সকাল সকাল ওই হরিকথ উনিও দুধ নিতেন। যে কি রে, তুই সকাল সকাল আসলে কি করে? কেন? কাল আপনি বললেন যে মন প্রাণ দিয়ে ভগবানকে, ঈশ্বরকে ডাকলে পরে জল দিয়েও হেঁটে আসা যায়। আমি হেঁটে চলে আসলাম। এর বলিস কি, তুই জল দিয়ে হেঁটে চলে আসলি? শিশি পর্দায় গল্পটা করেছিল, আমরা শুনেছিলাম ঠাকুর বাংলাতে বসে দেবঘরে। তারপরে চল তো দেখি। অবিশ্বাস করছে না। তো আমরা ধর্মের কথা বলি, ঠাকুরের কথা বলি, আমি কতটুকু ঠাকুরকে বিশ্বাস করি সেটাই আমার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে। তো এইবার সেই নদীর ধারে গিয়ে সেই গোয়ালিনী দিব্য সুন্দর জলের উপর পা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এবং হরিকথক যিনি শাস্ত্র পাঠ করেছেন, ভাগবত পাঠ করেছেন, সে জলে পা দিতেই, বিশ্বাস তো নাই, ডুবে গেল। পা জলের তলায় চলে যাচ্ছে। তা আমাদের এইরকম ঠুনকো বিশ্বাস নিয়ে ঠাকুরের সত্যানুষ্ঠান আরো লেখা আছে যে গভীর বিশ্বাসে সবকিছু হতে পারে। এই গভীর বিশ্বাসটা আমাদের সৃষ্টি করতে হবে। তো এই হচ্ছে একটা ঘটনা। আপনারা জানেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ, যার আজকে এই জন্মাষ্টমী জন্মতিথি, তিনি এই ভাদ্র মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা শুনলাম পূর্ববর্তী বক্তার কাছ থেকে, তিনি জগত্রাতা ভগবান। তিনি বলেছেন যে আমি যুগে যুগে আসি, সম্ভবই যুগে যুগে, তিনি বলেছেন গীতা গ্রন্থে। তো তিনি আবার শেষে ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসছেন। আমরা বলছি, এটা বিশ্বাস করতে হবে। এ বাড়িতে যখন আসি তখন আমাকে একটা প্রসঙ্গ এখানে তুলেছিল, যেখানে গোপালের মূর্তি বসালে হয় না। তখন হচ্ছে আমরা সৎসঙ্গ করতে এসছি, তো শেষে ঠাকুরকে নিয়ে আমি গৃহস্বামীকে জবাব দিলাম যে বুদ্ধ ঈশায় বিভেদ করে শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের জীবুদ্ধারা আবির্ভূত হন একই, ওরা তাও জানিস না? তারা এক। জীবুদ্ধারের জন্য তারা আবির্ভূত হন, যেই রাম সেই কৃষ্ণ। নামের সঙ্গে তিনি থাকেন। তো এই নাম করতে করতে এক মা গোয়ালিনী নদী পার হয়ে গেল জলের উপর দিয়ে। এইবার শ্রী ঠাকুর এই নামটাকে বেশি করে করতে বললেন, যে নাম করার মনন করো, ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মকস করো, জ্ঞানে গুণা হবে বলি। এবং জ্ঞান এবং গুণ বলিয়ান হতে গেলে পরে নাম করা দরকার। সকালবেলায় যদি আমরা পড়ে পড়ে ঘুমাই, ঘুম যদি না ভাঙে, রাতে তো নাম হলোই না।
সকালেও ঘুমাচ্ছি 8টা 9টা 10টা পর্যন্ত, ঘুমেরই তপস্যা করলাম জীবনে, ভগবানের তপস্যা হলো না। তো নাম দিয়ে কি হয়, আমি সেই প্রসঙ্গটুকু বলে আমার আলোচনা শেষ করব। 500 বছর আগে, এই কেরে 500 বছর আগে, 500 শোনা আমার কথা, 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন নদিয়াতে, আমাদের বাড়ির কাছে। আমরা অনেকবার গিয়েছি নদিয়া নবদ্বীপে, আপনারাও গিয়েছেন অনেকে। তো তিনি সন্ন্যাস নিয়ে যখন বেরিয়ে গিয়েছিলেন, নবদ্বীপের বাস করছিলেন না, তিনি নীলাচলে চলে গিয়েছিলেন। তার পূর্বের মুহূর্তের কিছু ঘটনা বৈষ্ণব কবি গোবিন্দ দাস তাকে সঙ্গ করে নিয়ে তিনি দক্ষিণ ভারতে যাচ্ছেন। দক্ষিণ ভারতে যেতে যেতে একটা বনের ভিতর দিয়ে রাস্তা, তো বনের ভিতরে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, একটা গাছের তলায় মহাপ্রভু বসে পড়েছেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ দাস তার চরণ যুগলের নিচে তিনিও বসেছেন। এমন সময় বনের ভিতর থেকে একটা বাঘ চলে এসেছে, নেকড়ে বাঘ। আমরা বলি, মায়েরা বলে, ঠাকুর মায়েরাও বলতো, বাঘের দেখা সাপের লেখা। বাঘের যদি দেখা হয় ছাড়বে না, মেরে ফেলবে। আর যদি সর্বদংশন যদি কারো ভাগ্যে লেখা থাকে, লোহার বাসর ঘরেও লক্ষিন্দরকে রক্ষা করতে পারেনি চাল সদাগর। এরকম আমরা তো পৌরাণিক কাহিনী জানি, গল্প জানি, এবং এগুলো সত্য ঘটনা। তো ওই বাঘ যখন বেরিয়ে চলেছে, তখন গোবিন্দ দাস ভাবছে যে সম্মুখে তো বিরাট বিপদ, বেঘরে জীবনটাই চলে যাবে, প্রভু যাবে আমিও যাবো, দুজনেই যাব, এটা ভাবছ। পরেক্ষণে সে বলছে যে না, আমার তো ভাবার বিষয় নাই, আমার সামনে তো ভগবান বসে আছেন। ও ভুলে গেছিলেন সে কথাটা ভয়ে, যে ভগবান তো আছেন, যা হওয়ার ভগবান দেখবে, আমার তো ভাবার কিছু না। আমরা ঠাকুর একটা বাণীতে পড়েছি, সবাই দেখবেন যে ভাবছে বসে চলবে কি, সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি শুধু ভাবো তাকে। এই ভরসা যদি আমাদের থাকে, তারা এটা ভাববো না। গোবিন্দ দাস সেই কথাটা তখন ভাবনা শুরু করে দিল। এমন সময় বাঘটা আস্তে আস্তে মহাপ্রভুর কাছে চলে আসলো, এসে তার পা দুটোকে শুকতে লাগলো, সর্বাঙ্গ তার ঘ্রাণ নিতে লাগলো। ঘ্রাণ নিয়ে নিয়ে তিনি বিভোর হয়ে গেলেন মহাপ্রভুর স্পর্শ হয়ে, দিয়ে আবার বনে চলে গেল। তাহলে বনের পশু কি হলো? বশ মানলো ভগবানের কথা, ওটা রক্ত মানুষের মানুষ নয়। তাই আমাদের মতন সাধারণ মানুষরা আমাদেরকে মুচড়ে খেত, কিন্তু মহাপ্রভুর দর্শন করে সে নিজেকে কৃতার্থ এবং ধন্য মনে করে তিনি আবার বনে চলে গেল। এই হচ্ছে একটা ঘটনা, মহাপ্রভুর জীবনের ঘটনা। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার জীবনে এই ঘটনা ঘটেছিল। একজন হিংস্র ব্যাঘ্র পাবনা হেমাইপুরে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাত্রি 9টার সময় জ্যোতিষ ঘোষ বলে এক ভক্তকে বলছে, জ্যোতিষ আমার সঙ্গে চলতো, পাশের গ্রামে যাব। এ ঠাকুর সন্ধ্যার সময় তো বাঘ ওখানে হুঙ্কার দিচ্ছে, ওই রাস্তা দিয়ে যাবেন কি করে? শ্মশানের পাশেই জঙ্গল, আর ওই জঙ্গলে বাঘটাকে থাকে, চল না রে শালা। এই বলে একটা লণ্ঠন নিয়ে রাত্রি 9টার সময় ঠাকুর বেরিয়ে পড়লেন, সঙ্গে ওই জ্যোতিষ ঘোষ। কিছু দূরে অগ্রসর হওয়ার পর দেখতে পেয়েছে তারা, হ্যাঁ সত্যি বাঘ বেরিয়ে গিয়েছে, সামনে এসে হাজির। তখন এরা থমকে দাঁড়িয়ে গিয়েছে।
ঠাকুর মুখের দিকে তাকাচ্ছে জ্যোতিষ ঘোষ। চরম বিপদ। ইত্যাবসরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, জ্যোতিষ এক কাজ কর, লণ্ঠনটা রেখে দে জমির উপর। লণ্ঠনটা রেখে দিয়ে তুই এক কাজ কর, হামাগুড়ি দে। হামাগুড়ি দিয়ে বাঘটার দিকে তুই আস্তে আস্তে এগিয়ে যা। তখন তার নানান প্রশ্ন শুরু হয়ে গিয়েছে যে বাঘে তো আমাকে খাবেই, হামাগুড়ি দিয়ে আমাকে আবার যেতে বলছে, আবার সঙ্গে সঙ্গে ভাবছে গুরুর আদেশ পালন যেথায় সেটাই তো সিদ্ধি জাগে। আমার গুরু তিনি আমাকে বললেন হামাগুড়ি দিয়ে বাঘের দিকে এগিয়ে যেতে। এই ভাবনা চিন্তা নিয়ে সে আবার তার মনের মধ্যে শক্তি সঞ্চয় করে নিল। ঠাকুর তো আছেন, যা হওয়ার তাই হবে। এবং হামাগুড়ি দিয়ে দিয়ে একটা আওয়াজ করবে মুখে। সে আওয়াজটা কি? ফ্যাঁস 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 ফ্যাঁস। এইরকম করে আওয়াজ করতে করতে ওই বাঘের দিকে তুই এগিয়ে যাবি। যথারীতি ঠাকুরের আদেশ নিয়ে সেইভাবে উনি ওই অ্যাক্টিং করতে করতে বাঘের দিকে এগিয়ে যাচ্ছে। বাঘ দেখছে এরকম তো জন্তু আমি কোনোদিন জীবনে দেখিনি। কোন জন্তু নাকি আওয়াজ দিচ্ছে আমার দিকে এগিয়ে আসছে। এই ভাবনা চিন্তা করে বাঘ তখন ছুড়ে, বাবা আমার জীবনটা চলে যাবে, আমি আর বাঁচবো না। এই ভেবে দুটো লাফ দিয়ে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের দিকে পালিয়ে গেল। মহাপ্রভুর আমলের এক ঘটনা। এই বাঘকে জব্দ করেছিল হিংস্র পশুকে, তিনি রক্ষা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের এরকম বহু ঘটনা। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভুয়া মাল নয়, ভুয়া জিনিস আসেননি তিনি। আজকালকে দেখবেন, আমার বলতে এটা সংকোচ নাই। কেন সংকোচ নাই? এরকম ধরনের দুই একবার হরি বললি সবাই ভগবান বলতে লাগছে। দেখেন, আমি সাবধান হয়ে গেছি একটা কারণে। এক জায়গাতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার শ্রীমুখ অনুসৃত বাণী তিনি নিজে বলেছেন, নকুল ভগবান থেকে সাবধান থেকো। অনেক নকল ভগবান এসে সাজবে আমাদের এই কলিযুগে। স্বামী নাম বলবো না কেন, এরকম অনেক নকল ভগবান হয়ে গেছে। বিবেকানন্দ, প্রেমানন্দ, নিগমানন্দ, কথানন্দ, এরকম অনেক হয়ে গিয়েছে। সবাই বলছে ভগবান, সবাই বলছে ভগবান। তাই অবতার নাহি কহে আমি অবতার, ভক্তরা জানিয়া সবে করেন প্রচার। সুতরাং আজকের মতো আমাদের আলোচনা একটা ভিন্ন স্বাদের কথা আপনাদের কাছে নিবেদন করলাম। এবং এইরকম পরম পুরুষ যখন আসেন তখন তিনি যুগে যুগে আমাদেরকে সমৃদ্ধশালী করবার জন্য আসেন এবং তিনি আমাদেরকে রক্ষা কবচ আমাদেরকে দিয়ে যান। সেই রক্ষা কবচ হচ্ছে ঠাকুরের মহামন্ত্র। এই মন্ত্রের সঙ্গে আমরা যত মানুষকে পারবো যুক্ত করব, নিজের পরিবারের পারিপার্শ্বিককে, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে। দেখবেন তারাও ভালো থাকবে, সুখে থাকবে। ইষ্টগুরু সেবা ছাড়া আমাদের পতন অনিবার্য। সুতরাং ইষ্টকে নিয়ে চলো, লতার স্বভাব অবলম্বন করো, ওই যীশু খ্রিস্টের আই অ্যাম দি ট্রি, ওই গাছটাকে ধরে থাকো। জয় গুরু। বন্দে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরমদার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমদার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমদার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, জগৎ জননী শ্রী বর্মা কি, জগৎ জননী শ্রী বর্মা কি, জগৎ জননী শ্রী বর্মা কি, পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি,
পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্ণ দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি জয় গুরু। আমাদের সৎসঙ্গ অনুষ্ঠান এখানেই শেষ হলো। গৃহস্বামীর পক্ষ থেকে আপনাদের সকলকে